নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, তেজের বাবা, তেজের দিদি তেজের খোঁজ করতে করতে সেই মন্দিরে গেছে, যেখানে তেজ জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে হেঁটে যাবে তার সুধার প্রাণ বাঁচাতে। সেই সমস্ত কিছু দেখে তো জ্যোৎস্না, ওর বাবা, ওরা কিছুতেই সহ্য করতে পারছে না যে ভাইয়ের এতটা কষ্ট। বলছে যে চল না ভাই, ফিরে চল না, শেষ কটা মুহূর্ত না হয় তুই এই সুধার সাথেই কাটা। তখন বলছে না, সারাটা জীবন পড়ে আছে সুধার সাথে কাটানোর জন্যে, সারাটা জীবন আমি সুধার সাথেই কাটাবো, ওনাকে ভালো হতেই হবে। এই বলে দিদি আর বাবার বারণ করা সত্ত্বেও তেজ কিন্তু জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে হেঁটে যায়। তেজ যেন সেই ব্যথা অনুভবই করতে পারছে না, সে শুধু সুধার কথাই ভেবে যাচ্ছে। যখন হাঁটা হয়ে যায় তখন জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে তেজ সাধনায় বসে। আর এদিকে ঠাম্মিরাও কিন্তু সুধার জন্য সমানে গজাননের কাছে প্রার্থনা করছে যে সুধাকে ভালো করে দাও, সুধাকে বাড়িতে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দাও। সুধার জন্য তেজ সব রকম চেষ্টা করে চলেছে, সে নিজের চিন্তাও করছে না। এদিকে ঝিনুক সুধাকে বলছে, ফিরে আয় না দিদি, ফিরে আয় না, আমি তোর সব কথা শুনবো, তোর কোনো কথা অমান্য করব না, ফিরে আয় না দিদি, তুই তো সবসময় সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিস, দেখ আজকে সবার চোখে জল, একমাত্র তুই পারবি সবার মুখে হাসি ফোটাতে। এইরকম কথা বলতে বলতে ঠাম্মি ফোন করে ঝিনুককে। তখন ঝিনুক বলছে, ঠাম্মি যখন জিজ্ঞাসা করছে যে দিদি কেমন আছে, ঝিনুক বলছে ভালো নেই ঠাম্মি, আস্তে আস্তে খারাপের দিকে এগোচ্ছে, ডাক্তার তো জবাব দিয়েই দিয়েছেন, আর কিছু মুহূর্তই আছে দিদির কাছে। বলে না, মুখে লাগাম দাও ঝিনুক, কেমন কথা বলছো তুমি, সুধাকে ফিরে আসতেই হবে, সুধাকে ভালো হতেই হবে, এরকমভাবে বলছে ঠাম্মি। ঝিনুক বলছে ওদিকে তো জামাইবাবুর অবস্থাও চোখে দেখা যাচ্ছে না। তখন ঠাম্মি বলছে কেন, কি হয়েছে? বলছে জামাইবাবু ওদিকে মন্দিরে কঠিন সাধনা করছে। তখন তেজের সমস্ত ব্যাপারটা জানাই ঠাম্মিকে। ঠাম্মি তো শুনে অবাক হন। ঝিনুক বলছে এদিকে ডাক্তাররা সব রকম চেষ্টা করছেন, কিন্তু দিদির জ্ঞান কিছুতেই ফিরছে না। তখন ঠাম্মি বলছেন, আমি আসছি, দেখছি আমার কথা কি করে অমান্য করে সুধা। এই বলে ফোনটা রাখে। এদিকে ছোট কাকিমা, সার্থকের মা, এসে বলছে, এসব কি শুনছি মা আমি, সুধার নাকি এরকম অবস্থা। ঠাম্মি বলছে, তা এই কথা শুনে তোমার মনে কি পুলক জেগেছে? বলছে না না মা, এরকম কি কথা বলছেন আপনি। এদিকে ঠাম্মি তো হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তেজের মা, মেজমা বলছে যে আপনার শরীরের এই অবস্থা, আপনি এই শরীরে যাবেন? বলছে সুধা কারোর ডাকে সাড়া দিচ্ছে না, দেখি তো আমার ডাকে সাড়া না দিয়ে কিভাবে থাকে। বলে আপনি কিভাবে যাবেন মা? বলে কিভাবে যাব মানে, আমি আমার শরীরের পরোয়া করি না, আমাকে যেতেই হবে। ওদিকে আমার দাদুভাইও কঠিন সাধনা করছে, আর আমার সুধা মৃত্যুর সাথে লড়াই করছে, সমস্তটা জেনে আমি এখানে বসে থাকবো? ঠাম্মির শরীরের কথা বলা হলে ঠাম্মি বলছে আমি আমার শরীরের পরোয়া করি না, ওদিকে আমার নাত বৌমা মৃত্যুর সাথে লড়াই করছে। আর এদিকে গজাননের কাছে গিয়ে বলছে, গজানন, আমি যে তোমাকে এতটা বিশ্বাস করি, এতটা ভরসা করি, এই বাড়িতে রোজ তোমার নিত্য পুজো করি, আমার সুধার যদি কিছু হয় গজানন, তাহলে যেই কারণবালা দেবী তোমার সামনে মাথা নত করেছে, তোমার অস্তিত্ব নিয়েও কোনোদিনও কোনো প্রশ্ন করেনি, সেই কাননবালা দেবী তোমার পুজো আর করবে না, এই বসুমল্লিক পরিবারে তোমার পুজো আর হবে না। তেজের মারা তো বলছে, এসব আপনি কি বলছেন মা? বলে একদম সত্যি কথা বলছি, উনি যদি নিজের সন্তানদের আগলেই না রাখতে পারেন, তাহলে কিসের জন্য উনি এই বাড়িতে আছেন, কি উদ্দেশ্যে আছেন? যদি আমার বৌমার কিছু হয়, তাহলে আমি এই কাননবালা দেবী আর কোনোদিনও এই গজাননের আরাধনা করবে না, এমনটা বলে দেয় কাননবালা দেবী। এদিকে তো তেজের এই অবস্থা দেখে তার বাবার দিদি থাকতে পারছে না। তার দিদি বলছে যে আমি তো ভাবতেই পারছি না যে একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, যে নিজের শরীরের কোনো খেয়াল রাখছে না, নিজের কোনো তোয়াক্কাই করছে না, এই ব্যথা যেন তাকে ছুতেই পারছে না। বলছে একজন নিজের জীবনের তোয়াক্কা না করে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য সব চেষ্টা করছে, আর ওদিকে সুধা আমাদের বাড়ির মেয়েকে বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কাটুকুও করেনি বাবা, আজকে সে এইভাবে মৃত্যুশয্যায় মৃত্যুর সাথে লড়াই করছে। বলছে সত্যি বাবা, ওদের মতো লড়তে, ওদের মতো এত ত্যাগ করতে আমরা পারবো না। এদিকে ঠাম্মি গেছে হসপিটালে, ডাক্তারকে বলছে যে যে করেই হোক আপনাদেরকে আমার নাত বউকে সুস্থ করে তুলতেই হবে। ডাক্তারবাবু বলছেন যে আমাদের হাতে যা করার ছিল আমরা করেছি। বলছে এরকমভাবে বললে তো হবে না, ভগবানের পরে যদি কারো হাতে বাঁচা মরা নির্ভর করে সেটা হচ্ছে আপনাদের হাতে, আপনাদেরকে আমাদের নাত বউকে বাঁচিয়ে তুলতেই হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা উন্নত হয়েছে, তাহলে কি হলো আজকে সেই সবের? ডাক্তারবাবু বলছেন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমরাও আমাদের দিক থেকে কোনো কিছুর অভাব রাখিনি, কোনো ট্রিটমেন্টেরই অভাব রাখিনি, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এদিকে বাবা হয়ে ছেলের কষ্ট সহ্য করতে পারছেন না তেজের বাবা, ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে তুমি এতটা নিষ্ঠুর হয়েও না, ছেলেটা কতটা কষ্ট করছে,
এবার ওর ডাকে সাড়া দাও। ছেলেটা নিজের শরীরের যন্ত্রণা ভুলে তার বউয়ের জন্য প্রার্থনা করছে তোমার কাছে। এবার তুমি সাড়া দাও। আমি যে বাবা হয়ে ছেলের এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। এই বলে খুব কাঁদছে তেজের বাবা। জ্যোৎস্নাও কাঁদছে আর তার বাবাকে সামলানোর চেষ্টা করছে। মন্দিরের পুরোহিত মশাই তেজকে বলছে, জানি বাবা তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওদিকে তোমার স্ত্রীর জ্ঞান না ফেরা অবধি তোমার তো সাধনা থামানো যাবে না বাবা, না হলে তো ঘোর অমঙ্গল হয়ে যাবে। সমুদ্র হাত জোর করে ডাক্তারবাবুকে বলছে যে তার বৌদিদিকে মানে বৌদিদিকে বাঁচাতে। ঠাম্মি বলছে, টাকা পয়সার চিন্তা করবেন না, আমি আমার নাত বৌমার জন্যে আমি আমার সবটা উজাড় করে দেব। ঠাম্মিরা বলছে, আপনারা কি বুঝতে পারছেন? বলছে, আমরা আরও বড় বড় ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করেছি, কিন্তু সবার একই মত, ওনার জ্ঞান না ফিরলে আমরা কিছুই করতে পারছি না। উনি সবটাই শুনতে পাচ্ছেন, কিন্তু কথা বলার মতো বা রিয়াক্ট করার মতো পরিস্থিতিতে উনি নেই। তেজের ঠাম্মি বলছেন যে, সুধা, আমি চেয়েছিলাম যে তুমি আমার পরিবারকে সবসময় আগলে রাখো, সবসময় রক্ষা করো, কিন্তু এটা তুমি কি করলে? নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। এটা তো আমি কোনোদিনও চাইনি সুধা। ঠাম্মি বলেই চলেছেন, আমার এই বাড়িটাকে এক সুতোর মধ্যে তুমিই বেঁধে রাখতে পারবে, তোমার অনেক বড় দায়িত্ব। এইভাবে তো শুয়ে থাকলে হবে না মা। হ্যাঁ, আমি তোমার উপরে রাগ করেছি, অনেক রাগ করেছি, কিন্তু তোমাকে কোনোদিনই মন থেকে মুছে ফেলতে পারিনি। তোমাকে আমার কথা শুনতেই হবে সুধা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? এটা আমার আদেশ। তোমাকে সুস্থ হতেই হবে, তোমাকে ভালো হয়ে উঠতেই হবে। ঝিনুকও বলে যাচ্ছে যে, তুই না থাকলে সুধা ম্যারেজ বিউরোর দায়িত্ব কে নেবে বলতো? আর মা তো তোকে ছাড়া অন্ধ। তুই ফিরে আয় দিদি, তুই ফিরে আয়। ঠাম্মি বলছে, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে সুধা, তুমি ফিরে এসো, তুমি সুস্থ হয়ে যাও। এদিকে ছোট কাকিমা তেজের সাধনার ওখানে গেছে। জ্যোৎস্নাকে বলছে, তেজ এটা কী করছে? জ্যোৎস্না তো বলছে যে ভাই নিজের কোনো পরোয়া করছে না, ভাই কঠিন সাধনা করছে যাতে সুধা ফিরে আসে। আর আজকে যদি ঠাকুর আমার ভাইয়ের এই কঠিন সাধনায় সাড়া না দেয়, তাহলে আমাদেরও বিশ্বাস ঠাকুরের উপর থেকে উঠে যাবে। তখন ছোট কাকিমা মনে মনে বলছে, আমি এমন ব্যবস্থা করব যাতে সুধাও বাড়িতে না ফেরে আর তেজের সাধনাও সফল না হয়। তুহিনার এই অসম্পূর্ণ কাজটাকে এবার আমি পূরণ করব। এদিকে ছোট কাকিমা কি করে, জয়মা জয়মা করতে করতে সবার ধ্যান যখন ঠাকুরের দিকে যায়, তখন এমন একটা কিছু ছুঁড়ে দেয় আগুনের দিকে যে আগুনটা আরও বেড়ে যায় আর তেজের চারপাশে দাউ দাউ করে জ্বলতে থাকে। আর তেজ যাতে সেই আগুনটা সহ্য করতে না পেরে তার যাতে ধ্যানটা ভেঙে যায়, এই জন্যই ছোট কাকিমা এমনটা করেছে। এদিকে তো জ্যোৎস্নার বাবা এরা বলেই চলেছে, কিছু একটা করুন ঠাকুরমশাই, না হলে আমার ভাই তো পুড়ে যাবে। তখন ঠাকুরমশাই বলছেন যে, আমাদের কিছু করার নেই, আমরা বাধা দিলে আরও ঘোর অমঙ্গল হয়ে যাবে। তখন ঠাম্মিকে সবটা ফোন করে জানায় জ্যোৎস্না। ঠাম্মি বলছে, এই কেমন অদ্ভুত ভালোবাসা, কেমন অদ্ভুত টান, আমি তো আগে কখনো দেখিনি। এরা যেন একই সূত্রে বাঁধা দুটি প্রাণ। দিকে ডাক্তার বাইরে আসতেই ঠাম্মি বলছে, আমি একবার ভেতরে যেতে চাই। বলছে, না, এখন ভেতরে যাওয়া যাবে না, ওনার অবস্থা খুবই সিরিয়াস। তখন বলছে যে, আমাদের উপর একটু ভরসা রাখুন। ঠাম্মি বলছে, ও ফিরবে, ওকে ফিরতেই হবে, ও নিশ্চয়ই ফিরবে। এবার ঠাম্মি বলছে যে, দাদুভাই যে নিজেকে শেষ করে ফেলছে সুধা, তুমি চোখ খুলে তাকাও, ও যে নিজেকে শেষ করে দিচ্ছে, তুমি বাঁচাও আমার দাদুভাইকে। এদিকে জ্যোৎস্না তো ভাইকে বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছে, কিন্তু পুরোহিত মশাই বলছে, এমন কাজ করো না, ও নিজে সিদ্ধান্ত নিয়েছে ওর স্ত্রীকে বাঁচানোর, এরকমটা করলে ওর ঘোর অমঙ্গল হবে। তখন জ্যোৎস্না বলছে, যা অমঙ্গল হওয়ার হয়ে গেছে, আমি ভাইয়ের এরকম অবস্থা দেখতে পারবো না। আর ওদিকে ছোট কাকিমা মনে মনে বলছে যে, এবার ছেলের বউ দুটোই একসাথে শেষ হবে। এদিকে তো তেজের বাড়িতে রেশমি সবাইকে খবর দেয় যে বৌদির অবস্থা খুবই খারাপ। আর ওদিকে দাদাভাই এমন সাধনায় বসছে যে দাদাভাইয়েরও অবস্থা ভালো নয়, দাদাভাই খুব কষ্ট পাচ্ছে। তখন মেচকা বলছে, এরকম হালকা হিরোগিরি দেখাবার কি দরকার ছিল? আর সুধাকে তো হালকা আমরা হারিয়েই ফেলেছি, তার জন্য কি এমন করাটা উচিত ছিল? এখন যদি ওর কিছু হয়ে যায়। তেজের মা কিন্তু খুব রেগে যায় যে, ঠাকুর বউ একদম এরকম উল্টোপাল্টা কথা একদম মুখে আনবে না, এরকম অলক্ষণে কথা, কারোর কিচ্ছু হবে না, দুজনেই ভালো অবস্থায় বাড়ি ফিরে আসবে। দাদুভাইও বলছে, তেজ একদম ঠিক কাজ করছে, ওই হচ্ছে আসল ছেলে, ও কাপুরুষ নয়, ও নিজের বউকে বাঁচাতে ভগবানের কাছে প্রার্থনা করছে। দাদুভাই বলছেন যে ওর সাহস আছে বলে এমনটা করছে। এদিকে তো তেজের মা সমানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, মেজো মাও, যে যাতে ওর ছেলে আর ছেলের বউ বাড়ি ফিরে আসে। ঠাম্মি তো বলেই যাচ্ছে যে, সুধা, আমার দাদুভাইকে বাঁচাও, তুমি ফিরে না এলে আমি আমার দাদুভাইকেও হারাবো। সুধা, তুমি শুনতে পাচ্ছ? কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে সুধার পালস রেট বাড়তে শুরু করেছে, যে পালস রেট একেবারে ড্রপ করে গেছিল। ডাক্তারবাবু বলছেন, এটা কি করে সম্ভব? এটা তো পুরো মিরাক্কেল। বলছে, তোমাকে বাঁচাতে ঈশ্বরের সাথে লড়াই করছে দাদুভাই, আগুনে পুড়ে তোমাকে বাঁচাতে কঠিন পরীক্ষা দিচ্ছে, তুমি তাকে বিপদে যেতে দিও না সুধা। দেখা যাচ্ছে যে সুধা একটু একটু করে চোখ খুলছে। ঠাম্মি বলছে, ওই তো সুধার জ্ঞান ফিরছে। আর এদিকে আগুনের তাপে তেজেরও অবস্থা যখন খারাপ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বৃষ্টি আসছে, চারিদিকে হাওয়া উঠেছে, তেজের চারপাশের আগুন নিভে যাচ্ছে। তখন পুরোহিত মশাই বলছে, জয় মা, এই তো মায়ের কৃপা হয়েছে, বৃষ্টি আসছে মনে হচ্ছে।
বলছে আপনার ছেলে সফল হয়েছে, মা মুখ তুলে চেয়েছে। আর ওদিকে তেজের বাবাও খুব খুশি হন। মা ওর প্রার্থনায় সাড়া দিয়েছেন বলে জয় মা করছেন পুরোহিত মশাই। এদিকে জ্যোৎস্না ফোনে খবর পায় যে সুধা ভালো হয়ে গেছে, আর এদিকে তেজ সুধার নাম নিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তেজ তেজ বলে সবাই চিৎকার করে ওঠে। ওদিকে সুধাও তেজ তেজ বলছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।